হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটা ডেইলি ব্লগ শেয়ার করব। আজকের দিনটা ছিল শুক্রবার। সকালে ঘুম থেকে উঠে আমি আমার নাস্তা বানাই নিচ্ছিলাম। একটা রুটি ছেঁকে নিছি আর একটা ডিম পোস্ট করে নিছি। এটাই ছিল আজকে আমার সকালের নাস্তা। এই তো তারপরে চলে আসলাম বিছানা গোছানোর জন্য। এখন আমি সুন্দর করে বিছানাটা গুছাই নিব। বিছানা গোছানো হয়ে গেলে মনে হয় রুমের অর্ধেক কাজই আমার শেষ হয়ে গেছে। এই তো আমার সুন্দর বিছানাটা আমি সুন্দর করে গুছাই নিছি। খাটের উপরে যে ফাঁকা জায়গাটা আছে ভাবছি এখানে কিছু একটা দিব। বাসা থেকে তেমন একটা বের হওয়া হচ্ছে না, এই কারণে ওই জায়গাতে কিছুই করতে পারতেছি না। মানে ভেবে রাখছি কি করব, কিন্তু বাসা থেকে বের না হওয়ার কারণে জিনিসটা আনা হচ্ছে না। তারপরে চলে আসলাম টেবিলের ওপর একটু গোছানোর জন্য। টেবিলের ওপরে আমার ক্লিপ, এয়ারপডস, আঠা এগুলা সবকিছু ছড়াই ছিটাই থাকে। এই জন্যই ভাবলাম একটা সুন্দর ঝুড়িতে আমি এগুলাকে গুছাই রাখি, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর বাসাতেই সুন্দর ঝুড়িটাও ছিল। এই তো দেখেন, আড়ং থেকে হেয়ার প্যাকটা আনছিলাম, দুইবার ইউজ করছি, আরেকবার করা যাবে কিন্তু আমার করাই হচ্ছে না। আচ্ছা, আপনারা কে কে এরকম শুকনা ফুল রেখে দেন? এইভাবে শুকনা ফুল রেখে দিতে আমার কাছে খুবই ভালো লাগে। অনেকগুলো ফুলই জমে গেছিল, কিন্তু সেগুলা রাফি সব নিয়ে ছিঁড়ে ফেলছে। অবশেষে আর এই দুইটা ফুলই আমার টেবিলের ওপর ছিল, যেগুলো আমি সুন্দর করে রেখে দিছি। আমার টেবিলের ওপর সবসময় এই পানির বোতলটা থাকে। পানি শেষ হয়ে গেছিল, এই জন্য পানি ভর্তি করে নিলাম। এটা আমার খুবই পছন্দের একটা পানির বোতল, যেটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করছিল। আজকে যেহেতু শুক্রবার, এই জন্য আমাদের বাসায় আমার বোনের দাওয়াত দেওয়া হয়েছে। তার জন্য ভাবলাম একটু সকাল সকাল পড়তে বসে যাই। যেহেতু ইনায় আসবে, এই জন্য আমার কোনো পড়াই হবে না। বাসায় যদি কেউ আসে তাহলে আমার একদমই পড়তে বসতে ইচ্ছা করে না, পড়ালেখা একদমই হয় না বললেই চলে। বাইরে বের হয়ে দেখি আম্মু রোদের মধ্যে আমের আচার শুকাইতে দিছে, আর আচারগুলা দেখতে খুবই লোভনীয় লাগতেছিল। আমার আম্মুর হাতের আচার কিন্তু খেতে অনেক মজা, সেটা দেখেই হয়তো বোঝা যাচ্ছে আচারটা কত বেশি মজা হয়েছে। আজকে যেহেতু শুক্রবার আর আপিরা আসবে, এই জন্য তেহেরি রান্না করা হয়েছে। শুক্রবারে আমাদের বাসায় সবসময় একটু স্পেশাল কিছু রান্না করা হয়। রাফি নামাজে যাবে, এই জন্য রেডি হয়ে দাঁড়াই ছিল, আর আমিও এখন গোসল করে নিব। এই তো গোসল করে চলেও আসছি। যে গরম পড়ছে আজ কয়েকটা দিন। গোসল করার পরে আমরা সবাই খাবার খাইতে বসে যাই। আগেই তো বললাম আমাদের বাসায় আজকে তেহারি রান্না করা হয়েছে, আর সেটাই আমরা সবাই খাচ্ছিলাম। তেহারি, বিরিয়ানি এগুলা খাওয়ার পরে মজো না হইলেই না। এর মধ্যে বিকালও হয়ে যায়, আর বিকালের দিকে আমি আমার গাছগুলাতে একটু পানি দিয়ে দিচ্ছিলাম। যেহেতু তারা কোনো যত্ন ছাড়াই বড় হচ্ছে, এখন তাদের একটু যত্ন করা উচিত। সন্ধ্যার দিকে অনেক বেশি ক্ষুধা পাই, এই জন্য ফ্রোজেন রোল ছিল বাসায়, সেটাই ভেজে নিচ্ছিলাম। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এই টাইমটাতে আমি আমার ফ্রেন্ডদের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। তারা অলরেডি তখনই আমাকে বলে দিছে যে আমি এই সময়টাতে কি ভয়েস দিব। ফ্রোজেন যে কোনো আইটেমে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আজকে বাসায় সস ছিল না। সস দিয়ে খাইলে জিনিসটা আরো বেশি ভালো লাগতো। তারপরেই তো আর একটু পড়তে বসি। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।